আর দেরি নয়, এখনই সময়, এসো ছিন্ন ভিন্ন করে মাদক মৃত্যু যায়। এ আধার দুপায়ে দলি, বন্ধ জানালা খুলি, এসো আলোয় আলোয় গড়ি নতুন সকাল। আর দেরি নয়, এখনই সময়, এসো ছিন্ন ভিন্ন করে মাদক মৃত্যু যায়। এ আধার দুপায়ে দলি, বন্ধ জানালা খুলি, এসো আলোয় আলোয় গড়ি নতুন সকাল। কত স্বপ্ন হলো যে খান খান, অকালে শুকালো কত সাজানো বাগান। আর নয় জীবনের পরাজয়, এখনই সময়, এসো মাদককে না বলি, মাদককে না বলুন, সাথে গড়ে তুলি মাদক মুক্ত দেশ, সোনালী সকাল। মাদককে না বলুন, 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 না না এবং না। মাদককে না বলুন, মাদককে না বলুন। জানি শত পথে দিনে রাতে মাদকের চলাচল, প্রতিবাদে প্রতিরোধে বছরও কঠিন পড়ে আমরা আছি অবিচল। যারা গুপ্তবাহক দেশে মাদক ছড়ায়, লুকবো তাদের গতি কোনো ক্ষমা নয়। যারা গুপ্তবাহক দেশে মাদক ছড়ায়, লুকবো তাদের গতি কোনো ক্ষমা নয়। যারা আসক্ত মাদক মায়ায়, আর দেরি নয়। আর যারা আসক্ত মাদক মায়ায়, আর দেরি নয়। তার ফিরাবো জীবন আশা, দেব নিরাময় ভালোবাসা, নতুন জীবন দেব স্বপ্ন সকাল। মাদককে না বলুন। আর দেরি নয়, এখনই সময়, এসো ছিন্ন ভিন্ন করে মাদক মৃত্যু যায়। এ আধার দুপায়ে দলি, বন্ধ জানালা খুলি, এসো আলোয় আলোয় গড়ি নতুন সকাল। তোমরা এখানে কি করতেছো? কি তোমাদের স্কুল নেই? হ্যাঁ, তোমরা স্কুলে না যাই এখানে বসে আছো কেন? হ্যাঁ, হাতে কি এগুলো তোমাদের? দেখি হাত দেখাও, দেখি হাত দেখাও, হাত দেখাও, দেখাও দেখি কি আছে হাতে। এই তো দেখিছো তো? কি তোমরা কি এখানে সিগারেট খাচ্ছিলে? হ্যাঁ, তবে কি এগুলো? এগুলো বিড়ি কি? তো এটা একটা মাদক দ্রব্য, তা কি জানো তোমরা? মাদক না, আমাদের বাসার সামনে সবাই খায়। না, এগুলো ঠিক না। এটা হলো মাদক দ্রব্য, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাযকুরুন হারামুন, প্রত্যেক নিশা জাতীয় দ্রব্য সবগুলো নিয়ে হারাম। এগুলো খেলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, মানুষকে কি জ্ঞান শূন্য করে দেয়, মানুষ তার স্বাভাবিক অবস্থা থেকে কি অন্য অবস্থায় ফিরে যায়। যার কারণে এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খাওয়ার জন্য। তোমরা এগুলো কখনো খাবা না, বুঝতে পারছো? এগুলো খুবই ক্ষতি করে, শুধু তোমাদের না, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, এমনকি রাষ্ট্রের ক্ষতি করে। এই জন্য তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরা এগুলোকে খেয়ে কি আরো নষ্ট করবে সমাজকে। তোমরা এগুলো কি কোনো অবস্থাতেই খাবা না। মাদককে তোমরা কি সবাই না বলবা? সবাই বলো যে মাদককে আমরা না বলবো, এবং কি আমরা কখনো আর মাদক খাবো না।
চলো আজকে স্কুলে চলো, সবাই চলো স্কুলে চলো। যাও সবাই ক্লাসে যাও। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে সাথে। কেমন আছো তোমরা? স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? স্যার যখনই এই পাশে স্কুলে যাই তখনই এই ছেলেগুলো আমাদের ডিস্টার্ব করে, এরকম করলে তো আমরা স্কুলে আসতে পারবো না, স্যার। গাইস এখানে আচ্ছা, বলেন। কি ব্যাপার কি ব্যাপার? হ্যাঁ আমাদের এলাকা। ও তোমাদের এলাকা? উত্তক্ত করবো না মেয়েদের, কারণ একই স্কুলে পড়ো, একই ক্লাসে পড়ো। তোমার যদি গুণ হতো তোমরা করতে পারতে? তাই এটা খুবই অন্যায়, অপরাধ। এটা কখনো করবে না, আর করবে কখনো? তোমার মনে করে এটা তোমার নিজস্ব বোন, আপন বোন, এটা যদি তোমার বোন হয় তা তুমি পারবা করতে? কখনো করবা না। তোমার এটা অন্যায়, খুবই অন্যায়। আর কখনো করবা? কখনো করবে না, কারণ আমরা এই স্কুলে আসছি লেখাপড়া শিখতে, তাই না? মানুষ হওয়ার জন্য। এটা কখনো করবে না, তাই না? ঠিক মতো স্কুলে আসবে, ঠিক মতো পড়াশোনা করবে, এটা উত্তক্ত করবে না মেয়েদের। এটাকে বলে কি ইফতিজিং, তাই না? এটা কখনো করবে না, এটা উত্তক্ত করবে না মেয়েদের, কোনো মেয়েকে উত্তক্ত করবে না। তোমার ক্লাসে যারা আছে চলো স্কুল যাই আমরা এখন, ঠিক আছে? ভালো পড়াশোনা করি, চলো চলো সবাই চলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডের প্রচলন থাকলেও এবার বিদায় অনুষ্ঠানের বদলে র্যাগ ডে পালন করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। আর র্যাগ ডের বিভিন্ন ছবি, ভিডিও ও টিকটক চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এসবে দেখা যাচ্ছে র্যাগ ডের নামে উচ্ছৃঙ্খলতা ও অশ্লীলতা, এমনকি যৌন হয়রানির মতো ঘটনা। শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বের হয়ে আসতে ব্যবস্থা নিতে হবে অভিভাবক সহ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে। পাখি বলবি নাকি কোনখানে তোর বাড়ি, তোকে দেখে মন সড়কে না। এসব গান এবং নাচের দৃশ্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের। যুগ যুগ ধরে চলে আসা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হঠাৎ করে এবছর র্যাগ ডেতে রূপ নিল। রোববার এসএসসি পরীক্ষা, তাই গত এক সপ্তাহ ধরে ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এই র্যাগ ডে পালন। বাংলা, হিন্দি, ইংরেজি গানের সঙ্গে চলছে নাচ গান। একজন শিক্ষার্থী রং মাখিয়ে দিচ্ছে আরেকজনকে, সাদা টি শার্টে লিখে দিচ্ছে মজার কথা। এসব কর্মকাণ্ডে অনেক স্কুলে মানা হচ্ছে না ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ। কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ, এসব অনুষ্ঠানে অনেকে যৌন হয়রানির শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে চলা এসব র্যাগ ডের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব আনন্দ, উল্লাস ও শৃঙ্খলতা দিয়ে টিকটকও বানানো হচ্ছে। মুহূর্তে সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, আর এসব যেন দেখার কেউ নেই। একজন সচেতন শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস সবার নজরে এসেছে। শিক্ষক লিখেছেন, র্যাগ ডের নামে 13 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা গত এক সপ্তাহ ধরে যা করছে তা দেখার আগে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল। বিষয়টি তখনই আরও বেশি খারাপ লাগছে যখন দেখছি কিছু শিক্ষক ছাত্রছাত্রীর এই কুৎসিত কাজে বাধা না দিয়ে নিজেরাও যুক্ত হচ্ছেন। প্রতিদিন বোরখা পরে স্কুলে আসা মেয়েটিও র্যাগ ডের গেঞ্জি পরে নিজেদের শরীরের স্পর্শকাতর জায়গার ওপর অশ্লীল কথা লিখিয়ে আনন্দ নিচ্ছে। ভিডিও আর ছবি আপলোড করে দিচ্ছে ফেসবুক ও টিকটকে। বাহ বিদায়। শিক্ষকদের এখনো ক্ষমতা সীমিত, কিন্তু অভিভাবক ও সমাজ এগিয়ে না আসলে সত্যিই আমরা ভিন্ন এক সমাজে চলে যাব, যে সমাজে চোখের কোনো লজ্জা থাকবে না। শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এমন অশ্লীলতা ও বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে আসতে অভিভাবক ও শিক্ষকদের জোরালো ভূমিকা নেওয়া প্রয়োজন। একদমই যায় না। আমি বলবো যে শিক্ষার্থীদের এই ধরনের বিদায় অনুষ্ঠানের সুযোগ করার আগে স্কুল কর্তৃপক্ষেরই একটি স্কুলের আয়োজনে, স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা, যেটি তাদের সাংস্কৃতিক, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আচারের সাথে সমন্বিত থাকবে। বিভিন্ন অশ্লীল জিনিসগুলোতে তারা হবে না। নতুন নতুন প্রক্রিয়ায় বিদায় অনুষ্ঠান হতে পারে, কিন্তু সেটা অবশ্যই শালীনতার এবং
হবে, আমাদের নিজস্ব সংস্কৃতি পরিমণ্ডলের সাথে সাংঘর্ষিক না হয় সেটা মনে রাখতে হবে। আর তৃতীয় একটি বিষয় হচ্ছে সেটি যেন কোনোভাবেই আমার স্কুল, আমার পরিবার এই বিষয়গুলোকে অসম্মানিত না করে, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। তো ইতিবাচক প্রভাব হচ্ছে আমাদের যেখানে কালেকটিভিজমের জায়গাতে ইন্ডিভিজুয়ালিজমের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে নিজেকে প্রকাশ করার, অন্যের চাইতে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এক ধরনের একটা প্রকাশ করার বা এক ধরনের শোকেস করার সবকিছুর একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা বলতে পারবো এর পেছনে যে সাইকোলজি কাজ করে সেটা হচ্ছে একটা পিয়ার রিকগনিশন তারা চায়, এবং তারা সেটা চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই লাইক, কমেন্ট ইত্যাদির মাধ্যমে তাদের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন সিক্রেশন হয়, যেটি কিন্তু এক ধরনের বিহেভিয়ারাল অ্যাডিকশন আমরা বলবো, এক ধরনের আচরণগত আসক্তি। শুধুমাত্র ফেন্সিডি, ইয়াবা বা মাদক আসক্তিকে আমরা কিন্তু আসক্তি বলি না, আচরণগত আসক্তি কিন্তু একটা আসক্তি, এই দিকে তারা চলে যাচ্ছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সবার শুভবুদ্ধির উদয় হোক, এমনটাই প্রত্যাশা। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে চলছে অশ্লীলতা ও অপসংস্কৃতি। এ মন্তব্য করে দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যবস্থা নিতে বলেছে 30 দিনের মধ্যে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। হাইকোর্ট ডিভিশন 30 দিনের মধ্যে রেসপন্ডেন্টদেরকে এই অপসংস্কৃতিমূলক নগ্নতা এবং ডিজে পার্টি র্যাগ ডের নামে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। দেশের প্রায় আপামর শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে তা নিয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশন বিব্রত প্রদান করেছে। অপসংস্কৃতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। রুল জারি করেছেন এবং নির্দেশ দিয়েছেন এগুলো যেন র্যাগ ডের নামে এইরকম কোনো কিছু না হয় যেগুলো অশ্লীল এবং এটা এগেইনস্ট পাবলিক পলিসি।